নমস্কার। আজকে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মুহূর্তে সূর্যগ্রহ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। সূর্যগ্রহ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে 15 মার্চ সকাল 1টা 8 মিনিটে। 1টা 8 মিনিটে সূর্য বৃহস্পতি রাশি মীন রাশিতে প্রবেশ, সেখানে অলরেডি শনিদেব বসে আছে। অর্থাৎ পিতা পুত্র আবার জুতি তৈরি হবে। শনি সেখানে অস্ত চলে যাবে এবং সূর্য আর সেখানে গিয়ে আবার জুতি তৈরি করাতে কি এফেক্ট দেবে, কতদিন থাকবে? 14 এপ্রিল পর্যন্ত এখানেই থাকবে। 14 এপ্রিল সকাল 9টা 38 মিনিটে সূর্য মীন রাশিতে অবস্থান, সেখান থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত সূর্য কিন্তু মীন রাশিতেই থাকবে সকাল 9টা 38 মিনিট পর্যন্ত। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে, কেননা শনির সাথে জুতি তৈরি হচ্ছে, পিতা পুত্র সেই কম্বিনেশন হচ্ছে। কিন্তু সবার ক্ষেত্রেই খারাপ হবে কখনোই নয়, কেননা এখানে প্লাস পয়েন্ট হচ্ছে শনি এখানে তো অস্তগামী হবে। শনি 13 মাস থেকে আগামী 40 দিন অস্তগামী হবে। তার জন্য আপনাদেরকে আমি প্রোগ্রাম দিয়েছি। সূর্য হচ্ছে আত্মবিশ্বাস, সূর্য হচ্ছে পিতা, সূর্য হচ্ছে নেতৃত্ব, সূর্য হচ্ছে প্রতিনিধিত্ব, সূর্য হচ্ছে আপনার দায়িত্ব। এই হচ্ছে সূর্য আধ্যাত্মিকতা, সূর্য হচ্ছে আপনার গুরুত্ব। সুতরাং সূর্য যদি আপনার বাচ্চাতে ভালো সিচুয়েশন দেয় বা হাতে যদি ভালো সিচুয়েশন বা আপনার ফেস সিটে, কারণ এই সবসময় আপনার ফেসের মধ্যে 12 রাশির 12 গ্রহের অবস্থান সবসময় থাকে, হাতেও সেটা রয়েছে। প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু হাতের মধ্যে ক্লিয়ার, আপনি মনে এটা ভাবছেন সেটা প্রকাশ পাবে। সূর্যের সিচুয়েশন আর হাতে কি সিচুয়েশন সেটা আগে দেখবেন। হয়তো দেখালে বাচ্চাটা আপনার খারাপ সিচুয়েশন, তার হাতে এতটাই ভালো রয়েছে, আপনি তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কেন আমি আপনাকে একটু আলোচনা করলাম, কেন হাতটা নিয়ে তুমি আলোচনা করার সুযোগ হয় না, কারণ হাত নিয়ে আলোচনা করতে আপনি একে একে বোঝাতে হবে। সেই সুযোগ যদি কোনদিন আসে নিশ্চয়ই আপনাদের বোঝাবো। সুতরাং এই যে সূর্যের সিচুয়েশনটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, এই 15 মার্চ থেকে আপ টু 14 এপ্রিল সূর্য যখন মীন রাশিতে শনি দেবের সাথে জুতি তৈরি হবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। মকর রাশি, মকর রাশি আপনার এই ট্রানজিট আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে। আপনার কিন্তু এই ট্রানজিট কোন হাউসে হচ্ছে? আপনার থার্ড হাউসে। থার্ড হাউসটা আমাদের কি কিসের বিচার করে? পরাক্রমের বিচার করে, পরাক্রমের বিচার করে, সাহসিকতার বিচার করে। আপনার মধ্যে মানে একটা কনফিডেন্টের বিচার আসবে। সূর্য আপনার রাশির অধিপতি শনি অস্তগামী হবে এবং সেখানে সূর্য দিয়ে প্রবেশ করবে। আপনার কিন্তু এই সময় আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ হবে এটা। সুতরাং কেন ট্রানজিট, আপনি কোনো কাজ যে করতে যাবেন, আপনি সেটা প্ল্যান করে যদি এগোতে পারেন, আপনি সে কাজে কিন্তু সাকসেস পাবেন। দীর্ঘদিনের সম্পত্তিগত কোনো ঝামেলা চলছিল, সেই সম্পত্তির ঝামেলা কিন্তু আপনি সেখানে মিটিয়ে নিতে পারবেন। বিশেষ করে পৈতৃক সম্পত্তির কোনো প্রবলেম, ভাই বোনের সাথে কোনো প্রবলেম, কেউ আপনার সম্পত্তিতে বিতাড়িত করছিল বা আপনাকে দিচ্ছিল, বঞ্চিত, সেই সম্পত্তি লাভ কিন্তু আপনি তুলতে পারবেন এই সময়। এই সময় কিন্তু আপনি কোনো যদি সই সাবুত করতে হয়, মকর রাশির লোকেরা বি কেয়ারফুল। এই সময় কিন্তু দেখে শুনে করবেন, কাগজপত্র পড়ে নিয়ে করবেন বা কারোর থেকে অ্যাডভাইস নেবেন। কিন্তু এই সময় কিন্তু আপনি সাকসেস আসছে, সম্পত্তি কেনার যোগ, পৈতৃক সম্পত্তিতে লাভ, শরীর স্বাস্থ্য ভালো হবে। এবং কিন্তু এই সময় আপনারা কিন্তু ভাই, বিশেষ করে বড় না ছোট ভাইদের সাথে, ছোট বোনেদের সাথে, বিশেষ করে ভাই যারা, তাদের সাথে অশান্তি ঝামেলা এড়িয়ে চলবেন। তারা কিন্তু আপনার সাথে কোনো অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে চাইবে, কিন্তু অশান্তি ঝামেলা এড়িয়ে চলবেন, কোনো আইনি ঝামেলা এড়িয়ে চলবেন, ঝগড়া এড়িয়ে চলবেন। আপনার যে শক্তি, আপনার যে কনফিডেন্স, সেটা পজিটিভ কাজে ইউজ করবেন। অশান্তি ঝামেলা এড়িয়ে চলে আপনি কিন্তু অনেক বেশি নিজেকে আরো বেশি ঊর্জাপূর্ণ মানুষ হতে পারবেন, সকলে সাকসেস পাবেন এবং কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা ফিরবে, আপনার মধ্যে দান ধ্যান করার মানসিকতা আসবে। এই সঙ্গে কাউকে টাকা ধার দেবেন না, কিন্তু যদি কাউকে লোন নিয়ে থেকেছেন অতীতে, সেই টাকাগুলো শোধ করে দেওয়ার চেষ্টা করুন তাহলে, এবং সম্পত্তিগত যে প্রবলেম সেখান থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এটা আপনাকে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই হবে, এটা হতে বাধ্য, হতে বাধ্য। কেন শনি অস্ত আছে, সূর্য সেখানে জুতি তৈরি হচ্ছে, আপনার সেই সুখবর, আপনার সিচুয়েশন তৈরি হবে। ওভারঅল প্রেজেন্টেশনে অবশ্যই ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করে অবশ্যই বুকিং নাম্বার ফোন করবেন। আপনারা আমার বুকিং নাম্বার জানেন, প্রত্যেকে যারা নিয়মিত বা নতুন আজ দেখছেন। আর অবশ্যই যত পাবেন লোকের কাছে শেয়ার করবেন। একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, যত পাবেন লোকের শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই
সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।